আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে রান্না করি কাঁঠাল চিংড়ি, কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ। যেমন প্রথমে তেল দেওয়া হলো, তারপর দিল পেঁয়াজ, ভালো করে গরম করে তেলটা, তারপর একটু দিল হিং, তারপর এই দেওয়া হচ্ছে এখন চিংড়ি মাছ, এখানে দেওয়া হলো লবণ, তারপর দেওয়া হলো হলুদ, তারপর দিল ধনে গুঁড়ো, ওগুলো আদা রসুন পেস্ট করা, আদা রসুনকে বেটে ছিল পেস্ট করে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটা ব্রাউন কালার চলে আসে, বাদামি কালার। তারপর জল দিতে হবে। এখন কাঁঠাল যেমন হয়েছে শক্ত হয়ে গেছে খাওয়ার মতো, মানে কয়েকদিন পর পেকে যাবে, ওই কাঁঠালে বেশি জল দিতে হয় না, এমনি গলে যায়, তাই অল্প জল দেওয়া হলো। ঢাকনা দিয়ে দিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে। ভালো করে কাঁঠালগুলো ধুয়ে দিতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে, একদমই লোয়ে রাখতে হবে, তাহলে ধীরে ধীরে রান্নাটা হবে। একটু হলুদ কম হয়েছে, আবার হলুদ দেওয়া হলো। বারবার ঢাকনা দিয়ে ভালো করে লো ফ্লেমে করতে হবে রান্না। এখন দেওয়া হলো লঙ্কা গুঁড়ো। প্রথমে লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলো, পরে আবার লঙ্কা গুঁড়ো দিতে হলো। বারবার ঢাকনাটা দেখতে হবে তো নিচে যাতে না লেগে যায়, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয় তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বারবার ঢাকনাটা দেখতে হবে নিচে যাতে না লাগে। দু মিনিট পর পর ঢাকনাটা উঠে দেখবেন তলায় লেগে না যায়। না গল্প না ফকির, আমরা গল্প করতে করতে নিচে লাগিয়ে দিই, আপনার খেয়াল করবেন নিচেতে না লাগে। নিচে লেগে গেলে তার সাথে একটু জল দিয়ে দিল। আপনার জল দিতে হবে না, শুধু একটু খেয়াল রাখবেন যাতে তলে না লাগে। বাবা ঢাকনা উঠে দেখবেন। দেখুন পুরো রান্না হতে চলেছে, শেষ হওয়ার দিকে প্রায়। কাঁঠাল চিংড়ি যে একবার খেয়ে দেখতে স্বাদ বলতে পারে না, পারবেও না।
এত টেস্টি, এত সুন্দর। সব লাস্টে শাশুড়ি দিল গোলমরিচের গুঁড়ো, মানে সব মিক্স করে একটা থাকে গরম মশলা, ওগুলো দিল। জিরে আছে, এলাচি আছে, গোলমরিচ আছে। এই মশলাটা সবসময় নিজে হাতে বানিয়েছি। একদিনই মশলাটাও দিব, মশলাটা রেসিপি দিব কীভাবে তৈরি করে মশলাটা। এই তো হয়ে গেল রান্না কমপ্লিট। দেখেন এইভাবে